তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল সরি আনাদার ভিডিও। समझ रहे हो समझ रहे हो आप। একটা মানুষ আমাকে বড্ড জ্বালাচ্ছে, তাই শুরুয়াতটাও এরকম এরকমই হচ্ছে, কিছু করার নেই। আর তো कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। ফোন দিয়ে জ্বালাচ্ছে যখনই ইন্ট্রোডাকশন স্টার্ট করতে যাচ্ছি, মানে ভিডিও শুরু স্টার্ট করতে যাচ্ছি, ততবার আমাকে এইভাবে ও জ্বালাচ্ছে। তো ব্যাপারটা হলো যে সকাল স্টার্ট হয়ে গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো আজকে একটা ইনভিটেশন আছে, ওর জন্য আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। তো একটু দেরিতে উঠি বেসিক্যালি সকাল থেকে উঠে অনেক কাজও হয়ে গেছে। এই যে যেমন দেখতে পাচ্ছ, এগুলোও হচ্ছে, পরে দেখাচ্ছি কি বার করা হয়েছে। তো এগুলো হয়েছে ওয়াশিং মেশিনে জামা কাচতে দিয়ে দিয়েছি, বিকজ তাড়াতাড়ি বেরোতে হবে। চা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে দেখাবো যে আমি কী কী করছি কি না করছি, আমি কী কী করছি না, আমার দিন কীভাবে কাটে সেই জিনিসটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা দেখতে হবে। ঘরটা মেস হয়ে থাকার কারণ হচ্ছে কি একটাই কারণ, উইন্টার চলে এসছে অ্যান্ড এই কম্বলগুলো সব ভেতরে এতদিন পড়েছিল, তাই খাটওয়ের সমস্ত কিছু সরিয়ে এইগুলোকেই বার করে আনা হয়েছে। আর এদিকে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, যেটা অলরেডি ক্লিন হয়ে গেছিলো। এবারে ড্রাই ওয়াশের জন্য আমি 12 মিনিটের জন্য এখানে চালিয়ে দিলাম। আর এটা এতদিন ধরে বাইরে পড়েছিল, মানে ভেতরে ছিল বলে হালকা ঝাঁটা দিয়ে আমি ভালো করে ধুলোগুলোকে পরিষ্কার করে নিলাম এখানে। অ্যান্ড ওয়াশিং মেশিনেরও জামা ড্রাই ক্লিনিং হয়ে যাওয়ার পরে আমি সেগুলো নিয়ে এসে একটা একটা করে ব্যালকনিতে মেলে দিচ্ছিলাম, যাতে পুরোপুরি শুকিয়ে যায়, কোনো রকম আর ভেজা ভাবটা না থাকে এখানে। আর তারপর আমার পছন্দের জিনিস, সেটা হচ্ছে কি আমার ছোট ছোট করে নিজের হাতে গড়ে তোলা এই মানে ছোট একটা ভালোবাসা আমার, যেটার উপর আমার মায়া এখন বিভৎস পরিমাণে মায়া জন্মে গেছে। আমি এগুলো সবকটাকেই মোটামুটি রাস্তা দিয়ে এনেছি। আর আমি এমনই প্ল্যান্টগুলোকে দেখেছি বা জোগাড় করেছি যেগুলো জলে আমি বাঁচাতে পারবো। আর আমি যেহেতু নতুন এখন এই গাছপালার জগতে, তো সেজন্য আমি চেষ্টা করছি মাটির জায়গায় জলের মধ্যে দিয়ে যে গাছগুলোকে আমি বাড়াতে পারবো। আমি কোনো গাছকে মেরে ফেলতে চাই না, বা আমি নিয়ে এলাম তার আমি যত্ন নিতে পারলাম না, সেরকম জিনিসটা আমি পছন্দ করি না। তাই আমি যে গাছগুলো জলের মধ্যে দিয়ে আমি গ্রো করাতে পারবো সেগুলোকেই আমি এখানে এনে তাদের প্রত্যেক 3 দিন অন্তর অন্তর আমি জল চেঞ্জ করি। ইভেন প্রত্যেক দিন সকালবেলা উঠে ওদের সাথে দেখা করাটা আমার ম্যান্ডেটারি, বিকজ আমার ওদের প্রতি একটা ভালোবাসার জন্যে গেছে। আমি চাই না ওরা কোনোভাবে নষ্ট হয়ে যাক বা খারাপ হয়ে যাক, আমি চাই ওরা সুন্দরভাবে সবুজভাবে আর কি থাকুক, কোনো রকম অসুবিধা না হয়। এই মায়াটা আমার ওদের উপর থেকেই যাবে। তো আমার গার্ডেন সাজানো কমপ্লিট, এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার কমপ্লিট। বাট এবারে আমি আর ভিডিও করতে আর সেরকম দেখাচ্ছি না, বিকজ লেট হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো রেডি হয়ে গাইস, সান কমপ্লিট, ঠাকুর দেওয়া কমপ্লিট, আবার চলে এসছে একজন জ্বালাতে, করবে না কিন্তু। সান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে এবারে রেডি হয়ে আবার তোমাদের সাথে আসছি। তুমি না এখানে আমাদের গাড়ি চলে এসছে। এখানে একটা কেস হয়ে গেছিলো। কেসটা হচ্ছে কি, আমরা গাড়ি প্রথমে পাচ্ছিলাম না, ঠিক আছে। তো গাড়ি না পাওয়াতে লাস্ট অব্দি সিডান আমরা বুক করেছি। তো আমরা ভাবিনি যে এটা 7 সিটারের চলে আসবে, আমরা ভেবেছিলাম যে 4 সিটারের হয়তো কমফর্ট আলা প্রিমিয়াম যে ব্যাপারটা থাকে সেরকম টাইপের কিছু হবে, বাট 4 জনের হবে। বাট যখন এসছে দেখছি পুলিশের গাড়ি বুলেরো এসছে, তো আমরা একটুখানি ঘাবড়েই গেছিলাম। যাই হোক, তারপর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। এখানে আমি, বাপন ও 3 জন গল্প করতে করতে, হাসি মজা করতে করতে শেষ অবধি আমাদের মেন যে গন্তব্য আমরা যার জন্য এসছি
যেখানে এসছি সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। তো এখানে এসে একটু লোকেশনে প্রবলেম হচ্ছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে একটু রং লোকেশনে আমরা আর কি নেমে গেছিলাম। তো ওর জন্য রাস্তা দিয়ে খুঁজে যেতে 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 আমরা যাচ্ছিলাম আর কি। আর সাথে আমার সাথে এই টুনটুনিটার দেখা হয়ে গেছিলো, ও আমার পেছন পেছন আসছিল, তবে সেটার একটা ভিডিও করে নিয়েছিলাম। বেশ ভালো লাগে আমার এদের সাথে দেখা করতে। তো অবশেষে আমরা সব ঝড় ঝাপটা পেরিয়ে আমরা ফাইনালি লোকেশনে পৌঁছাই। অ্যান্ড আজকে আমরা এসেছিলাম বড়দাদের বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের বড়দা, আমার শ্বশুর বাড়ির সাইডে। এটা তোমাদের সাথে তাদের ফার্স্ট মিট আমার শ্বশুর বাড়ির লোকের সাথে। তো এখানে সবাই মোটামুটি ছিল, এখানে বাপন, দি ভাই, কৌশিকদা, বড়দা, ওই যে যিনি কথা বলছিলেন নীল পাঞ্জাবি, উনি বড়দা। তো এরা এসেছিল, আরও অনেক মেম্বার আসা বাকি ছিল। তো তখনও তারা আসেনি, তাই আমি ব্যালকনিটা একটু ঘুরে দেখছিলাম, কারণ গাছ আছে। তো সেই দেখতে দেখতেই দেখলাম এসে যে বাকি সবাই চলে এসছে, যাদের অপেক্ষায় আমরা ছিলাম, আরও যারা আসবে বলছিলাম। এখানে বড়দা আছে, মেজদা আছে, কৌশিকদা, বাপন, ওই নীল পাঞ্জাবি বড়দা, ওটা আমার হাজব্যান্ড, হলুদটা হচ্ছে গিয়ে আমাদের মেজদা, রেড কালারের যে পরে আছে সেটা হচ্ছে গিয়ে ছোড়দা, এখানে ওইটা হচ্ছে গিয়ে কৌশিকদা, ওটা পাশে দিভাই বসে আছে, ওটা দিঘি, সাথে পুচকু, এটা উর্মিদের শাড়ি পরে, এটা হচ্ছে গিয়ে মেজ বৌদি, এটা বাপন। আর সাথে ওইদিকে দেখতে পাচ্ছ ক্রিকেট খেলা চলছে, ওটা হচ্ছে গিয়ে বড় বৌদি, ওই যে মোড়াটা রাখলো তিনি হচ্ছেন গিয়ে আমাদের বড় বৌদি। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ফুল ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির সাইডের। তোমাদের সাথে তাদের প্রথম আলাপ হলো এখানে ক্রিকেট দেখতে দেখতে, টেস্ট ম্যাচ দেখতে দেখতে সবাই বেশ সুন্দর জমিয়ে আমরা আড্ডা মজা মস্তি করছিলাম। দিয়ে করতে করতে আমাদের লাঞ্চ এখানে রেডি, যেটা আমাদের বড় বৌদি আমাদের জন্য রেডি করেছিলেন। তো এখানে সবাই ভীষণ গল্পে মেতে উঠেছে যাকে বলে সরি। তো এখানে সবাই সেই গল্প অনেক দিন পর একটা গেট টুগেদার হয়েছে, তো স্বাভাবিক সবাই ভীষণ 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 খুশি ছিল। অ্যান্ড গল্পের শেষ থাকে না, সীমা থাকে না। তো ফার্স্ট রাউন্ডে আমরা খেয়ে নিয়েছিলাম, মানে আমি বাপনেরা খেয়ে নিয়েছিলাম। তার পরের রাউন্ডে বসেছিল হচ্ছে গিয়ে দি ভাই, আমার হাজব্যান্ড, ছোড়দা, কৌশিকদা, এরা বসেছিল আর কি খাওয়ার জন্য। তো এখানে তোমরা শুধু ভেবো না কিন্তু যে আমি শুধু একমাত্র ভিডিওই করি, আমি কিন্তু কাজও করি, ঠিক আছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। তো আমি শুধুই ভিডিও নিয়েই পড়ে থাকি না, আমি কাজটাতেও, বাড়ির কাজেও ধ্যান দিই, আমি সেখানেও আমার নজর থাকে, বিকজ আমি এখন একটা বাড়ির বউ, আমি আর নর্মাল মেয়ে না, ঠিক আছে, মানে মেয়ে, বাট মায়ের সেই ছোট মেয়ে না, এখন একটু বড় হতে শিখছি ধীরে ধীরে। আমার নিজের একটা সংসার হয়েছে, তো অবশ্যই সেটাকে আমার প্রায়োরিটি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সবার সাথে মিলে মিশে থাকাটা, সবার সাথে আপন করে নেওয়াটা, সেটা আমার অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে আবার একটা আলোচনা বসেছিল, যেটা এরা করছিল। তো এখানে আলোচনার বিষয়গুলো তোমাদের বলে বোঝানো যাবে না, যেটা খুব ইন্টারেস্টিং থাকে। তো সব শেষে আমাদের উর্মিদি অ্যান্ড মেজ বৌদি, বড় বৌদি, এরা তিনজন বসেছিল অ্যান্ড এরা খাবার খাচ্ছিল। রিভিউটা তোমরা শুনে নাও। মেনুতে ছিল মাটন, ফিশ চপ, ডাল, চাটনি, এদিকে তো স্যালাড রয়েছে, মাছ ভাজা ছিল, পোলাও, ভাত। তুমি শুয়ে পড়েছো? বাপন খেয়ে দে, বাপন টায়ার, তাই বাপন শুয়ে পড়েছে এখানে। কুচু কুচু, তোমার খাবার কেমন লাগলো? ভালো লেগেছে? এই যে দুজন ঘুরে বেড়াচ্ছে। আমি এই জায়গাটায় বসি, তাহলে আমি সবাইকে নিতে পারবো। এই ঘরে আড্ডা মারবে সবাই, তাই। হ্যাঁ, ব্লগ তো চলছে। পার্স, দুবাই আর উর্মি। আমাদের মানে নিজেদের ব্র্যান্ড। এখানে গিফট
যে পেয়েছিল সেই গিফট আনবক্সিং হচ্ছিল। প্রথমে তোমরা দেখলে যে পার্স পেয়েছে 2 রকমের, একটা বড়দার জন্য, একটা বড় ওদির জন্য 2 রকমের পার্স, সাথে এইটা ছিল। তো এটা দেখার জন্য তোমরা ওয়েট করতে থাকো যে এটার ভেতরে কি আছে। অ্যান্ড ফাইনালি তোমরা দেখতে পাবে একটা সুন্দর গন্নুর মূর্তি, মানে মূর্তি কি মানে ছবি, যেটা ভীষণ সুন্দর ছিল, গণেশ ঠাকুরের ছবিটা। मटन के 8% नाम बोला আমি তো চলতাম না। প্রথম থেকে বলো, তুমি প্রথম থেকে বলতে বলতে আধা বলতে খাসি মন করে। ফোনে ক্যামেরাটা ভালো না। আমি ওকে প্রথম যখন বলেছিলাম তখন আমি দেখেছি, তারপরে হরিজন চক্রবর্তী যখন সব হয়ে গেছে হ্যাঁ আমি তুমি কোন কোন বলো পোকো বলে দিয়েছি সবসময় পোকো মার্কাই হবে। রাধাবল্লভ চক্রবর্তী, কালীকিঙ্কর চক্রবর্তী, সুচরণ চক্রবর্তী, হরিজন চক্রবর্তী, রবীন্দ্রনারায়ণ চক্রবর্তী, সন্দীপ চক্রবর্তী, স্বাধীন চক্রবর্তী। আর এই পরপর নামলে বলতে পারবে ওরা আরো বড় হয়ে যাবে, 10 মিলিয়ন হয়ে যাবে। এবার তো তোরা তারপরে আমরা আমি সঞ্জীব চক্রবর্তী মানে তারপরে রাজীব চক্রবর্তী ওরা তো আমরা সাতটা চক্রবর্তী। এখানে এইভাবেই আমাদের হাসি মজা করতে করতে পুরনো অনেক কিছু আমার শ্বশুরবাড়ি সম্পর্কে জানতে জানতে, অনেক রকমের মজা, অনেক রকমের অনেক নানান বিষয় গল্প, এইসব জানতে জানতে আমাদের এই মানে দুপুর বেলা থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিলো, আমরা টেরও পাইনি। তো এখানে নানা রকমের গল্প হতে হতে সবার সাথে শেষ অবধি এই 1 কাপ চা, বলে না চা ছাড়া দিনটা অসম্পূর্ণ থেকে যায় বা সন্ধ্যেটা অসম্পূর্ণ থেকে যায়, তো চায়ের সাথে আমাদের এই আড্ডাটা শেষের পথে প্রায়। তো এখানে বাপনও পরে চলে এসেছিলেন, তো বাপনের থেকেও আমরা অনেক রকমের কথা, অনেক জিনিস পুরনো জানতে পেরেছি। তো এরকম, তো এইভাবেই আমি আমার দিনটা সকলের সাথে কাটিয়ে খুব মজা করেছি। অ্যান্ড এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে সাপোর্ট করে থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।